আমরা সবাই চলে আসছি এখন চট্টগ্রাম বোট ক্লাবে। এই জায়গায় ঘুরবো ফিরবো আর আপনাদেরকে এই সুন্দর ভিউটা দেখাবো। তো চলে আসুন, ভিতরে প্রবেশ করা যাক। এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কিনবো আমরা। টিকিট কিনে তারপরে ভিতরে ঢুকবো। এই যে আমরা টিকিট কেন্দ্রে চলে আসলাম। আমাদের পাশে কিন্তু বিমানবন্দর, এখানে কিন্তু বিমান এসে নামে। এই যে আমার সামনে একটা বিমান চলে যাচ্ছে উপর দিয়ে, খুবই ভালো লাগছিল দেখতে। এই হচ্ছে গিয়া মেইন ভিতরে যাওয়ার রাস্তা, এটা দিয়ে আমরা এখন প্রবেশ করব। আপনারা সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। সত্যি চমৎকার সুন্দর একটি জায়গা, দেখলে অবশ্যই ভালো লাগবে। কই আসছেন? বোট ক্লাবে আনন্দ দিতে। রাজীব ভাই কই? চট্টগ্রাম বোট ক্লাবে আছি। চট্টগ্রাম বোট ক্লাবে আসছি আমরা। তো দেখলেন আমার সাথে আমার প্রিয় তিনটা ভাই আসছে, আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করার জন্য আসছি। আমরা তিনজনেই আজকের ভিডিওতে বয়েস কভার করব। মেন হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা হচ্ছে বোট ক্লাব। একদম বোটের মতো দেখেন, বোট যেরকম লোকেশন দেয়, বোট সামনে একদম ইয়া থাকে রাউন্ড টাইপের, ঠিক আছে, পিছনটা একদম। এটা হচ্ছে তার জন্য এটা বোট ক্লাব। আর চট্টগ্রাম বোট ক্লাব ভাই সবাই চিনে, এক নামে পরিচিত। এই জায়গায় বিশাল বিশাল বড় বড় লোকেরা আসে। অনেকদিন পর দীপু ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। দীপু ভাই বলল যে ভাই আমি নতুন একটা পেজ খুলছি, আমার বন্ধুদেরকে নিয়ে কিছু একটা বলেন। ছোট মানুষ কি বলবো, তাই যাই পারি একটু বললাম আর কি। ফেসবুক পেজে যারা যুক্ত আছেন অবশ্যই দীপু ভাইকে লাইক কমেন্ট বেশি করে করবেন এবং ভালোবাসা দিবেন। ইনশাল্লাহ দীপু ভাইয়ের কাছ থেকে ভালোবাসা পাবেন। হ্যাঁ, ওনাকে ভিডিও তৈরি করে দিয়ে এখন আমরা চমৎকার সুন্দর একটা লোকেশনে গেলাম। এই জায়গাটা অসম্ভব সুন্দর। আমার উপর দিয়ে কিন্তু বারবার বিমান যাচ্ছিল, আমার অনেক ভালো লাগছিল দেখতে দৃশ্যটা। এই যে আরেকটা চমৎকার সুন্দর দৃশ্য, এটা কিন্তু রাতের বেলায় এতটা সুন্দর হয়, একদম দেখার মতো। এখানে অনেকেই এসে সেলফি তুলতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে। সত্যি দেখার মতো একটা জায়গা বোট ক্লাব। আপনারা যারা এখনো যান নাই, আমি বলবো আপনারা বোট ক্লাব একটাবার হলেও গিয়ে দেখে আসবেন। চমৎকার সুন্দর একটা লোকেশন বোট ক্লাব। এই যে রাজীব ভাই একটা ছোট বাচ্চাকে নিয়ে কি আনন্দ করতেছে, সত্যি দেখে অনেক ভালো লাগতেছিল। এই যে আমার আশেপাশে যে জায়গাগুলো, এখানে অনেকেই টিকটক বানাইতেছে, কেউ ইউটিউবের জন্য ভিডিও বানাইতেছে। এই যে আমার পিছনে যারা দেখতেছেন, ওনারা সবাই কিন্তু টিকটক ফেসবুকের জন্য ভিডিও তৈরি করতেছে, যে যার মতো করে। কেউ কিছু বলতেছে না, সবাই মতো করে কাজ করে যাচ্ছে। এখানে প্রচুর মানুষের ভিডিও আমি ক্যামেরাটা কভার করলাম যে আপনাদেরকে দেখানোর জন্য। যে ভিউগুলা অসাধারণ, সত্যি দেখার মতো ভিউগুলা। যদি আপনারা যান তাহলে আমার ভিডিওর সাথে আর কথার সাথে আপনারা মিলিয়ে দেখতে পারেন। চমৎকার সুন্দর একটা লোকেশন, আপনারা গেলে যাইতে পারেন। এখানে কিন্তু অসম্ভব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, যা আমার রিলস ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি, কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরোপুরি রেস্টুরেন্টটা দেখানোর চেষ্টা করলাম। আমাকে যদি জিজ্ঞেস করেন এই বোট ক্লাবের সবচাইতে আকর্ষণীয় জায়গা কোনটা, আমি বলবো এটা হচ্ছে গিয়ে এত সুন্দর একটা জায়গা যে সামনে কর্ণফুলী নদী, নদীতে পণ্যবাহী জাহাজ। এই জাহাজগুলা কিন্তু পণ্য লুট করে তারপরে বঙ্গোপসাগরে যায়। বঙ্গোপসাগরে গিয়ে ওইখান থেকে তারপরে বন্দরে যায়। তো এই দৃশ্যটা সত্যি অসাধারণ, আমার কাছে পার্সোনালি ভাবে অনেক ভালো লেগেছে। আর নদীর ওই পারটা আরো সুন্দর। এই যে মামাও আজকে হঠাৎ করে চলে আসছে, মামাকে দেখে বললাম মামা একটু ক্যামেরা বন্দি হই আপনার সাথে। মামাও আজকে ঘুরতে আসছে এখানে, তো আমি জানতাম না মামা আসছে। মামার মেয়েকে নিয়ে আসছে, এই যে মামার মেয়ে। নাম কি তোমার? মাশাআল্লাহ, মামার সাথে দেখা হয়ে গেল, মামাও আসছে ঘুরার জন্য। ঘোরাঘুরি শেষ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন বের হওয়ার পালা। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এই যে অনেক বড় একটা জাহাজ যাইতেছে, আমি ভিডিওটা একটু কভার করলাম জাহাজগুলো আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবেন, আর আমার ভিডিওর সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। নেক্সটে আরো সুন্দর সুন্দর লোকেশনে গিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। মায়ের দোয়া পরিবার সবসময় আপনাদের পাশে আছে, পাশে থাকবে অবশ্যই। আপনারাও মায়ের দোয়া পরিবারের পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।